আপনারা প্লিজ এই বন্য প্রাণীগুলোকে মারবেন না, বাঁচিয়ে রাখুন। আমাদের পরের জেনারেশন এদেরকে শুধুমাত্র ছবিতেই দেখতে পাবে। হ্যালো, গুড মর্নিং। গতকাল আমি বাজারে গিয়ে মাছ না কিনে, মা যেই টাকাটা দিয়েছিল সেই টাকাটা দিয়ে একটা কচ্ছপ কিনে এনেছি। এই সেই কচ্ছপটা। এবার প্রশ্ন হলো যে কচ্ছপ কেনা এবং বিক্রি করা আইনগতভাবে অপরাধ। তো আমাদের এলাকায় কিন্তু এরকম কচ্ছপ দেদার কেনা বেচা হয়। আমি এই কচ্ছপটাকে কিনেছি কচ্ছপটাকে রেস্কিউ করব বলে, ফলে আমার আর মাছ কেনা হয়নি গতকাল। এবং বাড়িতে যখন আমি এই কচ্ছপটাকে নিয়ে এলাম তখন কিন্তু আমার বাড়ির লোক একটু রাগ করেনি। আমি যেই এলাকায় থাকি সেখানকার বহু মানুষ কচ্ছপ খেতে ভীষণ ভালোবাসেন। কচ্ছপ দেখলেই তাদের জিভ থেকে লাল ঝোল ঝরতে থাকে, ফলে দরদাম না করেই কচ্ছপটা তারা কিনে নেন এবং তাকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করে তাকে খেয়ে ফেলেন। আর যে সমস্ত মানুষ বিভিন্ন কারণে, মেবি ধর্মীয় কারণে হতে পারে, যাই হোক, আর কচ্ছপ খান না, তারাও যে কচ্ছপ বাঁচিয়ে রাখেন তা নয়, তারা তৎক্ষণাৎ সেটাকে এনে বাজারে বিক্রি করে দেন। বহু সময় বহু ক্ষেত্রে আমি বাজারে যাই, বাজারে গিয়ে দেখি যে হয়তো কচ্ছপ বিক্রি হচ্ছে। যদি আমার কাছে টাকা থাকে আমি কচ্ছপটা কিনে নিই, এনে বাড়িতে এসে ঝিলে কিংবা পুকুরে ছেড়ে দিই। বহু সময় কাছে না টাকা থাকে না, তখন কিছু করার থাকে না, বুঝতে পারি যে ওর মৃত্যু অবধারিত। ওর ওজন 800 গ্রাম। আমাকে দাম বলেছে, ওর দাম 400 টাকা। ফলে আমি 400 টাকা দিয়ে কিনে এনেছি। এরকম বহু মানুষও আছেন যারা ভাবছেন যে এখানে কচ্ছপ আছে, এবং আমার এই ঝিল থেকেও কিন্তু বহু কচ্ছপ বাইরের দিকে উঠে যায় এবং তারা মারা পড়ে। কেউ কিন্তু আমার ঝিলের কচ্ছপ ধরে আমাকে আবার ফেরত দিয়ে যায় না, আমাকে কিন্তু বলে না যে ঝিল থেকে পেয়েছি তোমার ঝিলের কচ্ছপ, তারা ওত পেতে বসে থাকে কখন খাবে। তো যাই হোক, এটা তো চিড়িয়াখানা নয়, চারদিকে পাঁচিল দেওয়া নেই, ফলে আমি জানি যে আমার এখানেও যে সবাই খুব সেফ তা নয়। তবু আমি চেষ্টা করি, আমি সবাইকে বলবো যে এই প্রাণীগুলো যেভাবে হারিয়ে যাচ্ছে তারা কিন্তু আর ফিরে আসবে না। মানুষ একমাত্র পৃথিবীতে থাকবে, এরা থাকবে না। আপনারা প্লিজ এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখুন, এদেরকে কষ্ট দেবেন না। অত্যন্ত নিরীহ একটা প্রাণী। আমরা তো আবার অবতার হিসেবে পুজো করি, কিন্তু আমরা একে কেটে কুটে কষ্ট দিয়ে খাই। কেন খাই? আমরা তো চাষ করি না। যাই হোক, বাদ দিন। চেষ্টা করুন, আমার রিকোয়েস্ট, যদি এদেরকে সংরক্ষণ করা যায়, বাঁচানো যায়। চলো সবাইকে টাটা বলে দাও। টাটা, ভালো থেকো, যাও। এভাবে একটা সকাল শুরুর একটা আনন্দ আছে, একটা প্রাণীকে মুক্তি দিলাম। আপনারাও যদি কখনো পারেন কাউকে সংরক্ষণ করুন, কাউকে একটু বাঁচতে দিন, কাউকে একটু মুক্তির আনন্দ দিন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, ভালোবাসবেন, ভালো রাখবেন। টাটা।